हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ एन आदार ब्लग। और आज के ब्लगटा शुरू करছি আমি আমার এই বাড়ি থেকে। তো এখানে আসার একটা খুব মেজর রিজন আছে, সেটা তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পাবে আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো চলো, আমি কালকে রাতে অফিস থেকে এখানে ডিরেক্ট চলে এসেছিলাম, আজকে অফিস ছুটি নিয়ে নিচ্ছি। তো চলো, এখন আমি জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি, এবার চাটা খাবো। আর এখন বাজে প্রায় 11:30 পৌনে 12টার মতো। তো তারপরে রেডি হব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা আজকে শুরু করি। আর তোমরা আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন অনেক ব্লগ আসতে চলেছে, যেগুলো তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। তো বেশি পাওয়া করবো না, চলো, আমাকে এখন অনেক কাজ আছে, রেডি হতে হবে, দেন যাবো আবার। চল রেডি হয়ে, মানে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তোমার সাথে আবার কথা বলছি। এই দেখো আমাদের তুজু বেবি, সকালবেলা ঘুম থেকে উঠে ওর এখন ঢং শুরু হয়ে গেছে। সবাইকে একটু হাই বলে দাও বাবু। সিরিয়াস, ভীষণ সিরিয়াস আমার ছেলে, কিন্তু ভীষণ সিরিয়াস। ওর মতো সিরিয়াসনেস জীবন আর কারণ নেই পড়াশোনায়। ভীষণ বাবা, ভীষণ সিরিয়াস। হ্যাঁ, তারা দেখাচ্ছি কি করছে। এদিকে আসো বাবা। দেখি দেখি, দেখো আমার ফোনে চার্জার নিয়ে চলে আছে, কি করছে। মানে জানলায় বসবো, জানলায় বসবো, বুড়ো ছেলেটা জানলায় বসেছে। কি করিস তুই? ক্যামেরা পেলে নাচানাচি করে আমাদের ছেলেটা, ঠিক আছে? নাচতে তো একদম এক্সপার্ট, পায়েসটা ঘুঙরু করি দাও। ওই দেখো, ওই দেখো, ছন 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 করে নাচে। আমি যে তোমার ওই দেখো, কি দারুণ নাচে ও, কিন্তু হেভি নাচে, অসাধারণ ডান্সার ও একটা, ওটা অসাধারণ ডান্সার, অসাধারণ অসাধারণ। এই দে এই দে এই দে এই দে এই দে এই দে এই এই এই। আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার আমি হবো হচ্ছে রেডি। আর এই দেখো ভাই এসছে, ওরাও বসে গল্প করছে। মা ওই বাড়ি চলে গেছে একটু হেল্প করতে, মা বাড়িতে একটু হেল্প করার জন্য। তো চলো, আর আমার খুব ঠান্ডা লেগে গেছে। আমি যাই না, সেই ধানতেরাস মানে সেই কালী পুজোর আগে থেকে আমার ঠান্ডাটা লেগেছে, এখনও যায়নি। কালকে প্রচুর কষ্ট হচ্ছিল রাত্রেবেলা। যাই হোক, তো চলো এখন আমি রেডি হব। তার আগে আমার চুলটা শুকিয়ে নিই, দেন তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। রেডি হয়ে গেছি, এবার আমি যাচ্ছি ওই মামা বাড়ির দিকে। আর কমেন্টে জানিও যে আমার কেমন লাগছে। এটা আমার মাসির শাড়ি আমি পরেছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর ভীষণ রোদ এখানে, একটু ফটোটা তুললাম, এবার আমি ও বাড়ি যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। একটা খুলে দিলে ও দাঁড়িয়ে থাকবে। তো আমরা এখন যাচ্ছি মামা বাড়িতে। আর শাড়ি আমার জন্য না, সেটা আমি বুঝে গেছি। আর এই যে আমার সাথে আমি যেখানে যেখানে যাবো, আমার দুই সাঙ্গ পাঙ্গকে আমি সাথে করে নিয়ে যাচ্ছি। আর এই যে একজন দাঁড়িয়ে রয়েছে। তো চলো মামা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এদিকে টাকা দেখি, টাকা দেখি, একবার টাকা, মুখটা দেখি। তোর আমার মুখটাই তো তুলিস না তুই। ঘুরতে নিয়ে যাচ্ছি, ওরা বললে মন খারাপ। দেন মা বাড়িতে আসার পর এখানে আমাকে আলতা পরতে বললাম, আমি যে আলতা পরতেই হবে, তাই জন্য আমাকে মা আলতা পরিয়ে দিচ্ছিল। তারপরে মা বললো যে দূর, আমি সব পারি না, তুই মামিকে দে। মামি তারপরে এত সুন্দর করে আলতা পরিয়ে দেয়। আলতা পরানোর পর না পাটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমি জানি আমার পাটা অত সুন্দর না, কিন্তু তাও বললাম পুরো পাটাই চেঞ্জ হয়ে যায়। দেন আমি চলে এসেছিলাম মামা বাড়িতে, এখানে আমাকে মামি খাওয়াবে, তো সেই জন্য এসে গেছিলাম ফার্স্টে। তো আশীর্বাদ হবে, তো আমি এখানে বসে অপেক্ষা করছিলাম দাদু সবাই আসবে বলে। এটা হচ্ছে আমার মা বাড়ির ঠাকুর দালান, এখানে ঠাকুর রয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে
পুজোও হয়, তো মামি সব রেডি করছিল, আশীর্বাদ করার সমস্ত কিছু রেডি করেছিল নিজের হাতে, খুব সুন্দর করে সব কিছু রেডি করে। এই হচ্ছে আমার মামি, দেখো এত ব্যস্ত যে একটু নিজেও রেডি হওয়ার সময় পাইনি। আর আমার বোনকে দিয়েছিলাম এই ভিডিও করতে, ও যা পেরেছে তাই ভিডিও করেছে, তাই জন্য একটু তার সাথে একটুখানি কনসেন্ট্রেশন করে নিও তোমরা। মামি সব কিছু গুছিয়ে গেছে, দেওয়ার পর শুরু হলো আশীর্বাদ পর্ব। সুন্দর সংসার করবা, শ্বশুর শাশুড়িকে দেখবা, হ্যাঁ স্বামীকে দেখবা, এটা পুণ্যের কাজ না, সত্যি। হ্যাঁ যত্ন করবা, তবে নিজেও শান্তি পাবা। ছোট মা আসবে নাকি? আসবে বোধ হয়, গামছা পড়ছে। আমি তাহলে দিই, তাহলে ওর খাবারটা আমার না না গুছাবো তুমি তো। দাও দাও দাও, কিচ্ছু হবে না। রিম্পি চোখ ফুলানির বইয়া হয়ে যাচ্ছে গো, চোখ ফুলানি। শাক কই শাক? চোখ ফুলানি আমাকে কবে বলেছে, ছোট্টবেলা জানিস গলি, ছোট্টবেলা বলেছে। এটা দিয়ে তো হয়ে যাবে, থালাটা দাও আমি ওখানে রাখি। এই যে কিছু কিনে নি তোমার পছন্দ মতো, কিছু একটা কিনে বাবা হয়েছে যে না, লাগবে না লাগবে না লাগবে না। ঠাকুর ভালো রাখুক, সুস্থ রাখুক, সব মঙ্গল মতো হোক। গুল্লু সোফায় বসে তো দেখতে পারিস। ওর মাকে হ্যাঁ কে ছোপায় বস, ফ্রন্ট ভিউ পাবি, দেখ এইখান থেকে বস। আমি আলট্রাওয়াইড নিয়েছি। তুই কিছু বলিস না, আরে সবকিছু তো বলতে হবে, না বললে কি করে হবে? আরে ওইখানে ওই জায়গাটার মধ্যে আম গাছতলা, ওইখানে চেয়ার টেবিল পেতে বসতো, কতটা আমাকে ঘুরে আসতে হচ্ছে। হ্যাঁ ওই আম গাছতলা, ওইখানে চেয়ার টেবিল পেতে বসতে হবে। ও করেছি যদি আবার করবি দেখলো তো রূপা। ওরে কিছু দিলে না? আরে ওরে কিছু দেবে না, যাওয়ার সময় তো বলতে টাকা তাড়াতাড়ি আসবে, টাকা তাড়াতাড়ি আসবে, আমি এটা নিয়েছি তো। ও বোঝেই না, কথা মাথা এখানে দিলে মানে সবাই দেখবে কত দিলে। তো প্রথমে আমার ছোটদিদা আশীর্বাদ করলো, তারপর দাদু, তারপর মামি। আর এই হচ্ছে আমাদের বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর। প্রত্যেক বছর এখানে জগদ্ধাত্রী পুজো হয়, দেখতে পাচ্ছ কি সুন্দর। খুব মজা করতাম ছোটবেলায় এখানে। তারপরে তো আমাকে এত খাবার দেখে আমি লিটারালি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি কখনোই এত খাবার খাইনি। আর প্রত্যেকটা খাবার জাস্ট টেস্টি ছিল। তোমরা দেখে নাও, এক ঝলক আমি দেখিয়ে দিলাম কি কি খাবার ছিল, যেগুলো আমি সব খেয়ে উঠতে পারি। অ্যাজ ইউজুয়াল আমার দুপাশে আমার দুই বাহন বসেছিল খেতে। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া শুরু করলাম। আমার তো এই ভাজাভুজি খেতেই খেতেই মনে হয় আধা পেট ভরে গেছে। তারপরেও এত কিছু আমার খেতে হবে এটা ভেবে আমার লিটারালি গায়ে জ্বর আসে। কমপ্লিট। আর মামি এত ভালো ভালো এত রান্না করেছিল যে আমি মানে কোনটা ছেড়ে কোনটা খাবো, সব খাওয়া একটু একটু করে ট্রাই করেছি। আর আমার সাথে এই যে আমার সাঙ্গপাঙ্গ, এরাও কিন্তু খাওয়া দাওয়া করে। এই দেখা মা বাড়িতে এইগুলো তো মানে একটা অন্যরকম ফিলিংস। আর এইখানে মানে আমরা ছোটো থেকে বড় হয়েছি এখানে না। আগে আমাদের বড় করে পুজো হতো, হচ্ছে জগদ্ধাত্রী পুজো। ভেতরে ঠাকুর আমি তোমাদেরকে আগে শেয়ার করেছি, ওটা আমাদের মামাবাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর। এখানে আগে বড় করে পুজো হতো, এখন সবার সময় হয় না, আসা হয় না, তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করাও হয় না। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এবার আমি বাড়ি যাব, মানে উল্টোটা ওই বাড়ি যাব, তো সেই জন্য রেডিও হব। আর এত পেটটা ফুল হয়ে গেছে না, আমি আর পাচ্ছি না। যাই হোক, তো চলো তখন তোমরা ব্লগটা কন্টিনিউ করো। আর আজকে আমি দিদাকেও নিয়ে চলে যাচ্ছি, ফাইনালি দিদাও চলে যাবে। দিদা একদম সব কিছু কাটিয়ে দেন আসবে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে এবার রেডি হবো। আর ফ্রেশ হওয়ার কিছু চেঞ্জ করবো, চেঞ্জ করে এবার বেরিয়ে যাবো। ততক্ষণ তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। পাগলা হয়ে গেছে আমাদেরকে দেখে। বাড়ি যাব, হ্যাঁ বাবা বাড়ি যাব, বাড়ি। দেন বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আজকে আমাদের বাড়ি যাওয়ার ছিল, কারণ পরদিনকে ছিল আবার অফিস। তো রেডি হয়ে দিদাকে নিয়ে আজকে আমরা চলে আসছিলাম বাড়ি। আর হাইওয়ে ধরে যাওয়ার সময় এত সুন্দর হাওয়া লাগে না, খুব ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ তখন সানসেট হচ্ছে, তো আকাশটাও জাস্ট অসাম দেখতে লাগছিল।
আর এবার তোমরা একজনের কাণ্ড দেখো, দেখো সিট ছেড়ে ও আমার পায়ের মাঝখানে গিয়ে, দু পায়ের মাঝখানে গিয়ে ও বসে আছে। ওর কী আরাম লাগছে আমি জানি না, কিন্তু ওর খুব ভালো লাগছিলো এখানে বসে বসে লিটারালি জার্নিটাকে এনজয় করে। প্রথমে তো একবার গাড়ির এ প্রান্ত ও প্রান্ত ছোটাছুটি করছিল, কারণ ওর হ্যাবিট হয়ে গেছে, ও মাঝে মধ্যেই যাতায়াত করে যেহেতু তোর হ্যাবিটে হয়ে গেছে। কিন্তু আজকে না বহুত জ্বালাচ্ছিল, একবার এপাশ একবার ওপাশ করে মাথা খারাপ করে। আমি এখন ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এত আমার মানে ফুল হয়ে রয়েছে না, এত বেশি খাওয়া গেছে যে আমি আর পাচ্ছি না। শুয়ে এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে কোনো মতো একটু শুয়ে রেস্ট নিচ্ছি। তো সুদীপ আসার কথা আছে, তো চলো তারপরেও আসলে একটু বসে আড্ডাটা মারবো। আবার কালকে অফিস আছে, ওরও অফিস আছে, দুজনেরই। তো চলো দেখা হচ্ছে, মানে আবার ব্লগটা ওরা আসলে আবার ব্লগটা কন্টিনিউ করবো। মানে ও আসলে মারা আসছে, অন দ্য ওয়ে আছে। আর এসে আমি এখন একটু রেস্ট নিই, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে। ততক্ষণ ব্লগটা তোমরা এনজয় করো। দেন বাড়ি এসে আমি তো এগুলো দেখে অবাক, সুদীপ এত কিছু আমার জন্য কিনে এনেছে, আমি জানি না কেন, তবে ও নিয়ে এসছে। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, কারণ মেকআপ প্রোডাক্ট পেলে মেয়েরা খুশি হবে না, এটা কখনোই হতে পারে। আমি ইউজ করি কি না করি বা কখন সাজবো সেটা বড় কথা নয়, কিন্তু ও যে আমার জন্য এনেছে আর আমি সেটা কবে ইউজ করবো আমি জানি না, তবে স্টিল আমার খুব মজা লাগে। আর এইগুলো কেউ গিফট করলে তো আরও বেশি মজা লাগে। তো থ্যাংক ইউ আমাকে এত কিছু দেওয়ার জন্য। যাই হোক, বিকেল এখন বাজে হচ্ছে 10:30, দ্বারা আসতে কর, এখন বাজে হচ্ছে প্রায় 10:30, আর আমরা সবাই এখন বসে বসে গল্প করছি। গল্প করছে, এরপরও সুদীপও এসছে, তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আমতামটা করিস কেন মা খাবি? তাই ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তারপরে এখন ওরা খাবে দাবে। ঠিক আছে, আমি পরে কথা বলছি, এখন ডিস্টার্ব করছে আমাকে। ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন 3 Idiots এর মতো যাচ্ছে ড্রপ করতে। আমরা অনেকটা দূর ছাড়তে যাবো এখান থেকে, ভিআইপি মোড় অবধি। কিছু বলবি? এই সর এখান থেকে, এই সর এখান থেকে। যাই হোক, আমরা এতটা দূর ছাড়তে যাবো, তার জন্য ওর আমাদের উপরে কৃতজ্ঞতা বোধ একটা আছে। তো বলেছে আমাদের কোল্ড খাওয়াবে। তো চলো আমাদের কোল্ড ড্রিঙ্কস কিনে দিই, আমাকে অলরেডি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গুড নাইট, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।